দেখি যে এরকম খোসা খোসা দাড়ি, ওই মাসখানেক যে হাসপাতালও আছিল কামানের দেওয়ার সময় পাইছে না, এই কিছু কিছু উঠছে আর কি। তাই না গালো হাত দিয়া কইছি দাড়ি কি রাখিয়ে দিছে। তাই এবার আইস দিয়া কই জি হুজুর বাস আমার কয় বছর কমলা মরিয়া যে গাই দাড়ি দিল এই মরি দেখো মরেন না, দাড়ি দিল এই মরেন, এটা তো ভালো কথাই। আমি তো দোয়া করে দিয়ে আইয়া পড়ছি, আল্লাহর খাস মেহরবানি এবার সুস্থ হয়েছে। মাসখানেক পরে এবার লগে আমার বাজারও দেখা দেখি যে কামাইয়া হমান। তুমি কি হো, আপনি যে হাসপাতালও করলেন দাড়ি রেখা দিছে, আপনি যে কামাই নিছে। এবার কয় হুজুর শরীরটা মার্শাল্লাহ আগের তে ভালাই। আমরা কিন্তু বিপদে পড়লে একরকম, বিপদরা শেষ হইলে আরেক রকম, গাংডা ফারনের আগে যেরকম ফারু ইসারলে আরেক রকম, ঠিক নিও। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে এটা হলো আমাদের খাসিয়ত। আমরা এক এক সময় এক এক রকম। আমার একবার মনে আছে, আমার এক মুরিদ এমনি কয় আর কি, দূরের লোক, পরিচিত, এমনি মুখ পরিচয় আছে। এবার একবার অসুস্থ হয়েছে। এবার আর ফুতে আমার ফোন দেওয়া কয় হুজুর আব্বার নমুনা তো খারাপ। আমি কি বেশি খারাপ? কয় হ হুজুর ওখানে আইয়া যায় অবস্থা হয়েছে। আরে কখরে তো কিতা খাইতো, কয় মন ভাই কয় খাওয়াই দাও না। কয় যা যা কইছে সব খাওয়াইছি। গতকালকে জিজ্ঞেসতাম আব্বা আপনার কিতা মনে কয়, তো কইছে নাগাইশের ফিসা হুজুর রে চাইতাম মনে কয়। এই কথা কইছে পরে আমি যত ব্যস্ত থাকি, একটা লোক অসুস্থ অবস্থায় আমার চাইতো কয়, যত ব্যস্ততাই থাকুক মরে গেলে দেখো কথা থাকবো। তা আমি গেছি হাসপাতালও গেছি। পরে আমার এমনি ওই বেডের লোকে একটা চেয়ার দিছে, বইছে। পরে এবার আর ছেলে, তারপরে ভাই, পুরুষ যারা আছে, মহিলারা অন্য রুমে চলে গেছে, পুরুষ যারা ছিল তারা সবাই আইছে। পরে আমি যে গেলাম কি অবস্থা, কয়েকজন নমুনা বেশি খারাপ, বা মাত্রা বাম ফাওড়া লইয়া লাইছে, এটা দেওয়া বর পাই না। সাংঘাতিক অবস্থা, প্যারালাইজড, সমস্যা তো মারাত্মক। তা আমি তো সবাই বললাম ও এবার তো নমুনা খারাপ, সবাই সুরা ফাতেহা পড়েন। তো সবাই সুরা এখলাস পড়েন, তো কুলফাল্লা সুরা পড়ছে, দুরূদ শরীফ পড়েন। পড়ছে পরে দোয়া করলাম। দোয়া করে আইতের সময় দেখি যে এরকম খোসা খোসা দাড়ি, ওই মাসখানেক যে হাসপাতালও আছিল কামানের দেওয়ার সময় পাইছে না, এই কিছু কিছু উঠছে আর কি। আমি গালো হাত দিয়া কইছি দাড়ি কি রাখিয়ে দিছে। তাই এবার আইস দিয়া কই জি হুজুর বাস আমার কয় বছর কমলা মরিয়া যে গাই দাড়ি দিল এই মরি দেখো মরেন না, দাড়ি দিল এই মরেন, এটা তো ভালো কথাই। আমি তো দোয়া করে দিয়ে আইয়া পড়ছি, আল্লাহর খাস মেহরবানি এবার সুস্থ হয়েছে। মাসখানেক পরে এবার লগে আমার বাজারও দেখা দেখি যে কামাইয়া হমান। তুমি কি হো, আপনি যে হাসপাতালও করলেন দাড়ি রেখা দিছে, আপনি যে কামাই নিছে। এবার কয় হুজুর শরীরটা মার্শাল্লাহ আগের তে ভালাই। তো শরীরটা যেহেতু ভালো, আর দাড়ি রাখবো, কিন্তু খারাপ হলে তো আবার রাখবোই। বাটফার যে কত জাতের আছে আমাদের, নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ। অসুখও পড়ছে, দাড়ি রেখে দিছে, আমার শরীরটা যখন ভালো হয়ে উঠছে, কামাইয়া কুমাইয়া হমান, এটার নাম মুসলমান। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান, ও দাড়িটি লইয়া মরণ আর কামাইয়া টামাইয়া একটা বাবা সাকির ভাব ধরে গিয়ে উঠন, দুইটা কি দুইটা কখনোই এক। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, বলেন সুবহানাল্লাহ। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন, কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আপনার আমার আল্লাহ। আমরা আসলে আল্লাহ চিনছি না, এটা কই আর কি মুখে মুখে আল্লাহ আল্লাহ চিনছি না। আজকের মাহফিল
আল্লাহর পরিচয় ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমি শুরুতেই উলামায়ে কেরাম বুঝে ফেলছেন, খুতবাতে আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সেই সূরার আলোকে আমরা আলোচনা করব আল্লাহর পরিচয়। যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরাটা পারে না এখানে এমন কোনো লোক নাই, মোটামুটি সবাই আমরা পারি। এই সূরাটা এটা অনেকে ইচ্ছা করে মুখস্থ করণ লাগে না, এটা শুনতে শুনতে এটা অনেক সময় মুখস্থ হয়ে যায়। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়েছেন, 114টা সূরা দিয়েছেন। 114 সূরার ভিতরে সবচেয়ে ছোট সূরার নাম সূরা কাউসার, যেটা আমরা ইন্না তাইনা কই। এর ভিতরে সুরুরের ভিতরে এইটাও একটা ছোট সূরা। কাউসারের ভিতরে আয়াত আছে 3টা, আর এই সূরার ভিতরে আয়াত আছে 4টা। সবচেয়ে ছোট সূরার ভিতরে অন্যতম একটা সূরা, সূরার নাম হইল সূরা ইখলাস। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের যত সূরা আছে, ওই সূরার ভিতরেতে একটা শব্দ টান দিয়ে আইনা সূরাটার নাম রাখছে। হ্যাঁ, যেমন কাউসার, এই সূরা কাউসারের ভিতরে কাউসার একটা শব্দ আছে, ইন্না আতাইনা কাল কাউসার, তো কাউসার দিয়ে কাউসার রাখছে। কাফেরুন একটা শব্দ আছে, এটা দিয়ে সূরা কাফেরুন রাখছে। তারপরে সূরা ফালাক, এইটার ভিতরে সূরার ভিতরে ফালাক আছে, এটা দিয়ে সূরা ফালাকের নাম রাখছে। সূরা নাস, এই নাস কোরআন শরীফের এই সূরার ভিতরে আছে, এটা দিয়ে নাস রাখছে। সূরা বাকারা, এই শব্দটা সূরা বাকারার ভিতরে আছে, হেলতে ভিতরেতে বার কইরা এই সূরার নাম রাখছে সূরা বাকারা। কিন্তু এই যে কুলহুয়াল্লাহ সূরা যেটা আমরা পড়ি, এই ইখলাস এই সূরাটার নাম কি নাম? সবাই কথা কইল কি নাম? এই ইখলাস এই কুলহুয়াল্লাহ সূরার ভিতরে নাই, এই শব্দটা কিন্তু নাই। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এইটা দিয়া নামটা রাখছে, এই সূরার নাম ইখলাস, মানে একনিষ্ঠতা, একত্ব, এরপর একবারে খালেস। আমরা যে কই খালেস অন্তরে ক, সূরার নাম কি? আবার বলেন, সূরার নাম কি? ইখলাস। ইখলাস মানে কি? একনিষ্ঠতা, একনিষ্ঠতা, সহি, খালেস, 100% পিওর, এটারে ভেজাল মুক্ত। ইয়েস, ভেজাল মুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটারে কয় ইখলাস। আচ্ছা, এটার ভিতরে আল্লাহ আয়াত দিছে 4টা। কয়টা? 4টা। কথা কেন কয়টা? 4টা। একটা কোরআন যদি আপনি বুঝতে চান, কোরআন শরীফের যে কোনো একটা আয়াত অথবা আয়াতের একটা অংশ অথবা যদি একটা সূরা আপনি বুঝতে চান, তাহলে এই আয়াতটা কখন কি কারণে নাজিল হইছে এটা জানলে আপনার জন্য বোঝা সহজ। এই যে কুল হুয়াল্লাহ সূরাটা, এটা আমরা প্রথমে জানবো কোন সময় কি কারণে আল্লাহ এটা দিছে, এরপরে আমরা জানবো এটার অর্থ কি, এরপরে জানবো এটা দিয়া এটা ফললে কি ফায়দা হইব। এই 3টা সম্পর্কে আজকে আলোচনা ইনশাআল্লাহ। একটা হইল সূরা ইখলাস নাজিল হওয়ার কারণ, এটার কয় শানে নজুল। 2 নম্বরে হইল অর্থ। 3 নম্বরে হইল আপনার এটার ফায়দা, এটা ফললে কি হইব, মানলে কি হইব। সব দিন ইনশাআল্লাহ আস্তে আস্তে বুঝাইয়া বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সবাই দোয়া করেন, সবাই কোন আমিন। আমিন। 1 নম্বরে এই যে সূরা ইখলাস, এটা কোন সময় নাজিল হয়েছে? এটা নাজিল হওয়ার 2টা কারণ পাওয়া যায়, 2টা কারণ। কিন্তু 3-4 বার আল্লাহর নবী 3-4 দল মানুষের কাছে এই সূরাটা পড়ে পড়ে শোনাইছে। 1 নম্বরে সর্বপ্রথম নবীজি যখন কইছে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার পরে খুব খেয়াল করে শুনেন, এই কথা বলার পরে কাফেররা কয়েকজন মিল্লা নবীজির কাছে আইছে। আয়েশারা কয় মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা কয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো মাশাআল্লাহ, সুন্দর হইছে। এটা কি শুধু এখানে না সব সময়? এটা যেন মনে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তুমি যে এক আল্লাহর কথা কও, আমরা জানতে মন চায় এই আল্লাহর নসব নামা কি। আপনারা গ্রামে, নারায়ণদিয়া গ্রামে নতুন একটা লোক যদি আইলে আপনি জিজ্ঞাইবেন কি যে ভাই তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, তোমার বাড়ি কই, এটা আপনি জিজ্ঞাইবেন না? জিজ্ঞাইবেন, এটা স্বাভাবিক কথা। আমি আমারে চিনেন, নাগাইশের ফিরসা হুজুর আমি আইছি, আমারে দাওয়াত দিছে, এখন আমার জায়গায় যদি আরেকজন হুজুর আইতো তো আওয়াল হুজুরে জিগাইল, হুজুরে কো বলে হুজুরের শৈল বালা না, তা আপনার নাম কিতা, ও মুখ তো হুজুরে আপনি কি তর, হুজুর আপনারা মারাইছেন, আপনি এমনি আইছেন। অনেক কথা প্রশ্ন জানার দরকার আছে, যেহেতু নতুন একটা লোক আইছে। তো নতুন করে যখন আল্লাহর কথা কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সব কাফেরারা মিল্লা নবীজিরে ধরে কয়, ও তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর নসব নামা কিতা, এবার আব্বা কেডা, এবার আর আম্মা কেডা, এবার আর বংশধর কেডা, এবার আর কোন বংশ, এবার আর বাড়ি কো, এটা আমরা জানার দরকার আছে। না জানলে আমরা আল্লাহ মানাম কেমনে? নাউজুবিল্লাহ কইতাম না। এই গেল একটা, খেয়াল করেন কইলাম। এই জায়গার ভিতরে নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে একদল ইহুদি আইয়া সেটা নবীজিরে কয় যে তোমার যে আল্লাহরা, আমরা তো একটু খাওয়া দাওয়াটা বন্ধ করেন, কয়বার ইশারা দিছি আপনারে, মুরব্বী মানুষ এরকম করলে হয় বাপি, খেয়াল করেন, এটা পরে খাইয়ে। তো যখন মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, যাওয়ার পরে এরপরে এক ইহুদি আইয়াছে, একদল ইহুদি আইয়া কইতাছে, ও আমরা তো নৌকা বানাই কাঠ দিয়া, ফেরেস্তা বানাইছে নূর দিয়া, জিন বানাইছে আগুন দিয়া, এই দুনিয়ার জমিন বানাইছে পানির উপরের ফেনা দিয়া, আকাশ বানাইছে ধোয়া দিয়া, তাইলে তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া, এটা আমরা জানার দরকার আছে। নাউজুবিল্লাহ কইতেন না। এই প্রশ্নের জবাবে এই যে নবীজির এই প্রশ্ন যে করছে, এটা আল্লাহ শুনেনিও, কথা শুনেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল ফেরেশতা ডাক দেবে, জিবরাইল করে আল্লাহ আমি দেখেন তারা যে প্রশ্ন করলো এটার জবাব নবী কি দিত গিয়া কি দেয়, তুই কু দুর্গা কইয়া দিয়া। সুবহানাল্লাহ কইতেন না। তারা প্রশ্ন করে চাইয়া রইছে, আল্লাহ জিবরাইলের লগে কথা কইতে আছে, এরপরে জিবরাইলে আইব, এরপরে নবী কইব, এরপরে নবী আবার কাফেরদারে কইব। এখন পর্যন্ত কি কাফের বইয়া থাকবো? জিবরাইল আইতে টাইম লাগতো না? কথা কথা টাইম লাগবো নি? টাইম লাগবো। এরপরে যদি আবার গরিপুর বাস স্ট্যান্ডের ভিতরে জামো পড়ে তো তো কোনো কথায় নাই। এরপরে তো নোয়াদ না ইয়া জামো পড়লে, নইয়ার জামো পড়লে এমনি আইতে আইতে তো মাশাল্লাহ এই হাতারা বাইতে যাইব গা না। আপনারা জিবরাইল চিনছেন না। জিবরাইল আল্লাহ এমন ক্ষমতা দিছে, পৃথিবীর উত্তর মাথাত খেরুইয়া দক্ষিণ মাথায় যাইতে জিবরাইল যদি একটা কদম দেয়, সীমানার বাইরে গিয়া ফাও পড়ে। সুবহানাল্লাহ কইতেন না। ইউসুফ নবী ওনার 10 ভাই মিলে ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ছাইড়া দিছে। এবার নারায়ণদিয়ার মানুষ, দাউদকান্দির মানুষ, কবিচন্দ্রদের মানুষ, বকচরের মানুষ, এলাকার মাইথার দিয়ার মানুষ, সপাড়ার মানুষ মন দিয়ে শোনো। এখন ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে ছাইড়া দিছে। এখন আল্লাহ ডাক দিয়া কয় যে জিবরাইল, আমার ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ছাইড়া দিছে। কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ভাঙ্গা গ্লাস থাকতে পারে, ইউসুফ নবীর হাত পা কেটে যেতে পারে, সাপ বিচ্ছু দংশন করতে পারে। তুমি তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নবীরে পানিতে পড়ার আগে কুলে নিয়ে নাও। ইউসুফ নবীরে ছাইড়া দিছে। আর আল্লাহ কইতে আছে, তো ইউসুফ নবীরে আইয়া না কুলো লইতো, ঠিক নিও? এটা কি এমন নাকি যে ঘন্টা খানেক লাগবো, আধা ঘন্টা লাগবো? কুয়ার উফরেতে যদি এই বোতলটা ছাইড়া দেই তাইলে নিচে পড়তে পট করে পড়া যাবে, ঠিক কিনা? ইউসুফ নবীরে ছাইড়া দিছে। এরপরে আল্লাহ কয় যাও গিয়া কুলো লও। তখন কোম্মালা আইব, কোম্মালা লইব, এর ভিতরে পানি ছড়ে যেত না। যখন আল্লাহ ডাক দিয়া গেছে, জিবরাইল আমার ইউসুফ নবীরে গিয়া কুলো লও। জিবরাইলে মুচকি হাসি দিয়া কয়, আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুলেই আছে। একটা কাইট দিলে উত্তর মাথাতে দক্ষিণ মাথার যাইতে সীমানার বাইরে ফাউ ফুটা জায়গায়। আর ইউসুফ নবীরে কইছে ছাইড়া দিছে, আর কইছে কুলো ল,
কয় টেনশন করেন না, কুলু আছে। হেই জিব্রাইল আইতে কি টাইম লাগবো না, তাড়াতাড়ি আইয়া পড়বো। যখন কাফেরেরা কইছে যে তোমার আল্লাহ নসব নামা কি, আব্বার নাম কি, আম্মার নাম কি, তোমার নামও তো মোহাম্মদ, তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার মার নাম আমেনা, তোমরা কুরাইশ বংশ, বনু হাসিম গোত্র, সকলের একটা পরিচয় আছে। তোমরা যে আল্লাহর পরিচয় কিটা? এখন এই কথা কহেন যে বইয়া রইছে, নবীজি চুপ মাইরা বইয়া রইছে। দেখি আল্লাহ কি কয়। আল্লাহ জিব্রাইলরে পাঠাইছে। জিব্রাইল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় খবর কি? কয় খবর আল্লাহ পাঠাইছে। কুল, হে রাসূল আপনি বলে দেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি বলে দেন। তারা যেই প্রশ্ন করছে আপনি এটার জবাব দিয়ে দেন। কয় জবাব কি? হুয়াল্লাহু আহাদ। তারা জানতে চেয়েছে আল্লাহর আব্বার নাম কি, দাদার নাম কি, মার নাম কি, বংশধরকে। আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। এই আল্লাহ হইল এক আল্লাহ, তিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। বাপের মুখাপেক্ষী হন লাগে ফুতে, মার মুখাপেক্ষী হন লাগে ছেলে, কিন্তু এই আল্লাহ কারো মুখাপেক্ষী না, বাপ লাগে না, মা লাগে না, তিনি এক এবং অদ্বিতীয়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু তো সেই আল্লাহ, যে আল্লাহর মতো আর আল্লাহ নাই। আবার আমরা আয়াতুল কুরসির ভিতরে পড়ি না, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই আল্লাহ হলো সেই আল্লাহ, যেই আল্লাহর মতো আর আল্লাহ নাই। বুঝাইতে গিয়া কইছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই নারায়ণ দিয়ার মানুষ, এই কুদ্দুরা মাহফিল হুন, রাইতের 1-1.5 ঘন্টা মাহফিল হইন না, কুদ্দুরা ওগুমা হইলে পরের দিন চায়েস করলো বইয়া বইয়া জুড়াও, টেবিল বেড়াইয়া লইয়া পড়ো, আরেকবার আর কাপ বেড়াইয়া ভাঙ্গা লইছ। হ্যাঁ, এই উবুত্তুইয়া ফইরা তোমার মাংসে জিগাইছে কি তুমি জুরান করে? জুরানি আমি দেখে না খারাপ রইছি। ও ঘুমা না, ও ঘুমা। আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমরা তো একটু ঘুমা করলে জুড়াও ঘুমাও। আমার আল্লাহরে চিনো না রে নারায়ণ দিয়ার মানুষ। আমার আল্লাহ হইল এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। কি মজার আল্লাহ, কি মজার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাవ్বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কি আল্লাহ! সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, আমরা আস্তে আস্তে আগাইতে আছি, মন দিয়া শুনেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ।
এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকেন, তাইলে মন দিয়া কিছু কথা শোনা যাবে। আওয়াল ভাই আমার দিকে ঘুরাবন, আসন ধরাবন, আরাম করাবন। হ্যাঁ, আমার দিকে ঘুরাবো, আপনি ঘুরেন। ওয়াজ দিয়ে হেন, আপনি সাইয়র হোসেন দিয়ে হেন, ভালো করে ঘুরেন, আওয়াল ভাইয়ের মতো ঘুরেন। হ্যাঁ, মাইকটা বন্ধ করছেন না আওয়াল ভাই, আওয়াজ হয়ে যাবে। হ্যাঁ, এতক্ষণে বন্ধ হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনিও ঘুরে বসে, কাকু ঘুরে বসে, আপনি ঘুরেন না কেন? হ্যাঁ, ঠিক আছে, আমিন কম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আওয়াজ করে বলবেন যখন আমি যেটা বলতে বলি। আনন্দ ঘন পরিবেশ, এখনো কোনো জোর জবরদস্তি নেই। আমরা এখনো কেউ কোনো জেলখানা টানছে না। খুশি মনে যখন যেটা সামনে আইয়া পরে কইয়া লাগবে সুবহানাল্লাহ কন। আর জন নাই বলেন আলহামদুলিল্লাহ। আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা ওয়াদা করে করে, কিন্তু আমরার ওয়াদা ঠিক নেই তো কি আচ্ছা, এটা তারা উনুক, তোমরা চেষ্টা করো কি করুন যায়, মোটামুটি হইতেছে, চলবে। আপনি আমার দিকে আরো ঘুরে বসেন, আপনি সেদিকে মাইকা ফেল চাইয়েন না, ঘুরেন না, আর একটু ঘুরেলাম। আপনি কোনের চেয়ে বললে হেতারে খালি দেখলে মনে হয়। অনেকে আছে আবার ভাড়া কম দেওয়ানের লেগে আওয়াজ হইলেও কয় আওয়াজ কম হয়। যখন টেহানিতে হইব তখন এবার চাপ দিয়া কইব তোর মাইক আওয়াজ নাই, কিচ্ছু নাই, যেন টেহার লেগে আইসে এখন কইয়া ভাই জানি 200-300 টাকা কম দেওয়ান যায়, এরকম একটা লাইন আছে। তবে আপনার এটা মাইক যেরকম ভালো নাম করা মাইক, ওই অনুযায়ী কিন্তু আওয়াজ পাইতেছি না, এটা একটু সমস্যায় করতে আছে। আওয়াজটা কই জানি একটা সাফা দিয়া রয়েছে। এটা প্রকৃত মাইকম্যান তারে আনো, তুমি গুতাগুতি করে এটা যায় চলতে আছে, এটা আর নষ্ট করো না। এটা এখন মোটামুটি তারা শুনেননি আপনারা তো থাক, আর ধরো না এটারে আমিন কর। তো যে কথাটা বলতে নিছিলাম, তো সেই জানা জিনিসটা আলোচনায় ঢোকার আগে আবার পড়ি। আর কোরআন পড়ার আগে বারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি কাওয়াদি ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল। জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاءنا رحمة لي اللهم صل وسلم
وبارك عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ আরো জুড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ নারান্দিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আজ জুমাবার দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে গরমের তীব্রতার প্রচণ্ডতা মানুষকে যখন একেবারে নাভিশ্বাস উঠিয়ে ছেড়েছে মানুষ যখন খুব কষ্টে আছে কিন্তু মাহফিলের ময়দান চতুর্পাশ দিয়ে খোলা হওয়ার কারণে অন্যান্য জায়গার তুলনায় এখানে গরমটা একটু কম অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আর হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব আলহাজ আবুল খায়ের খোকন মাহফিলের প্রিয় পরিচালক হৃদয়ের কাছের মানুষ অভিন্ন হৃদয়াংশ বিশিষ্ট আলেমে দ্বীন এই এলাকার কৃতি সন্তান কাওয়াদি সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব অধ্যক্ষ মৌলানা আব্দুল আউয়াল সাহেব কথা বলেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা মুরব্বী আলেমে দ্বীন চমকখোলা দাউদকান্দি কুমিল্লার হজরত পীর সাহেব আলহাজ খন্দকার আবুল বাশার সাহেব কথা বলেছেন হজরত মৌলানা হুসাইন রুহুল আমিন হজরত মৌলানা মোহাম্মদ মুশাররফ হোসেন ফারুকী উপস্থিত হয়েছেন আপনাদের এলাকারই সন্তান আমার কাছের মানুষ মোহাম্মদ জাকির নওয়াজ সুহেল উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনাদের ওই পার্শ্বে মসজিদ সংলগ্ন জায়গায় আমি একবার আসছিলাম না, জি জি তখন বানিয়াপাড়ার মরহুম পীর সাহেব কাবলা জীবিত ছিলেন, মনে আছে না? দুইবার আসছেন জি। দুইবার না? জি, দুইবার হ্যাঁ ঠিক আছে, আমি আসার সময় জায়গাটার কথা আমার মনে পড়ছে। কষ্ট তখন রাস্তাঘাট খুব খারাপ ছিল, জি। আমার মনে আছে তখনকার কথা। এখন তো মার্শাল্লাহ গাড়ি নিয়ে একবারে মাহফিলের কাছে চলে আসছি। আমার যে বক্সের যে মাহফিল বকচরে আসছিলাম, কাছেই ওই নদীর ওই পারে না, ওই পারে আসছি। ওইখান থেকে লোকও বোধহয় কেউ কেউ আসছে না, ওই এলাকা থেকে কে কে মনে হয় আসছে, 2-3 জনের সাথে আমার দেখা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, মনে আছে। জি, তো আমি কাউকে বসতে বলবো না, না যেহেতু আপনারা এই ঘরের ভিতরে যে আইসেন যে এটা বেশি, আর বইতেন কয়েক গেতাম কি দায়িত্বে, বিশাল দায়িত্বে আছে উনি। মোবাইল কি করতে আছেন আপনি মোবাইলের ভিতরে? সবাই বসেন, আনন্দের সাথে বসেন। বাইক গেলে যে এর বেশি আরাম ফাইয়া লাগবেন এটা আশা করে লাভ নাই। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা ঘরের কোনায় বসেন। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, কেউ চুপ করে থাইকেন না, বলেন সুবহানাল্লাহ।